সুখবর রয়েছে এসএসসি 26 শিক্ষার্থীদের জন্য যারা ইংরেজি খাতা নিয়ে টেনশনে আছো তাদের জন্য। কারণ ইতিমধ্যে ইংরেজি খাতা অনেকটা দেখা শেষ হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম কেমন পাস, কেমন ফেল, কেমন এ প্লাস, কারণ পুরো 100 মার্কের খাতা শিক্ষকরা পেয়েছে। আমরা বেশ কয়েকটা শিক্ষা বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এমন না যে সকল শিক্ষকদের সাথে কথা বলা সম্ভব, তবে আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা আমাদের ইংরেজির খাতা দেখে এই এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, যেটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। এবং আমার মনে হয় যে ইংরেজিতে অনেক শিক্ষার্থী যারা দুশ্চিন্তার মধ্যে আছে তাদের দুশ্চিন্তা দূর হতে পারে এই ভিডিও দেখে। এমন না যে এখানে আমি আমার মন গড়া কোনো কথা বলছি। টিচারদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম তারা ফার্স্ট পেপারে রাইটিং পার্ট কেমন অ্যান্সার পেয়েছে, স্টুডেন্টের কাছ থেকে কেমন নাম্বার দিয়েছে, তারপর হচ্ছে রিডিং পার্ট, গ্রামার পার্ট, কম্পিটিশন পার্ট, সেই জায়গাগুলো আমি জাস্ট একটু এক্সপ্লেন করছি। তা আমার মনে হয় যে সকল শিক্ষার্থী শেষ পর্যন্ত দেখা উচিত। আমি আবারও বলছি এটা শিক্ষকদের কথা, তবে এমন না যে সারা বাংলাদেশের সবার এমনই কথা। আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা এমনটা বলছে। তুমিও চলে তোমার স্কুল টিচারকে একটু জিজ্ঞেস করতে পারো, স্যার এবছর খাতা কেমন দেখছেন আপনারা, কেমন নাম্বার দিচ্ছেন, পাস ফেল কেমন, এ প্লাস কেমন, কারণ পুরো 100 মার্কের খাতা ইংরেজি, সো তারা জিনিসটা খুব অনায়াসে বলতে পারবে, যেটা অন্যান্য সাবজেক্টের পারবে না তারা। তো আমরা একটু কথা বলি আর মূল টপিকে যাবো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে নাই, করে রাখো। সাবস্ক্রাইব করে একটা গুরুত্বপূর্ণ কারণ কি বলতো ভাইয়া, কারণ তোমাদের যে সামনে কলেজ ভর্তি হবে, এই যে কলেজ অ্যাডমিশনটা, এই কলেজ অ্যাডমিশনের পুরো কার্যক্রমটা আমরা তোমাদেরকে জানাবো। কলেজ অ্যাডমিশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কলেজ অ্যাডমিশনের অনেক 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 কিছু আছে যেটা তুমি জানবা না, বুঝবা না। তো এই পুরো প্রসেসটা জানবা, তার সাথে তোমাদের এইচএসসি যা আছে, এইচএসসি ইনফরমেশন গুলো, সামনে তোমাদের যে রেজাল্ট আছে, রেজাল্ট, এই রেজাল্টের সবকিছু যা আছে আমাদের এখানে পাবা। তো আমাদের সাথে কানেক্টেড থাকবে ফেসবুক এবং ইউটিউবে। এবার আমরা কথা বলি খাতা দেখার বিষয়টা নিয়ে। আমরা প্রথমে আগে আমি একটু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং পার্টে নিয়ে কথা বলি। রাইটিং পার্টে পুরো 60 মার্ক, বিশেষ করে মানে বাকি টুকটাক সবকিছু ঠিকঠাক আছে, তবে স্টোরিতে এবং পোয়েমে শিক্ষার্থীরা একটু খারাপ করেছে। এটা সবাই বুঝো, কারণ এটা নতুন এসেছে, এর আগের বছর ছিল না এবং এর সাথে কোনো সিনও ছিল না, যার কারণে শিক্ষার্থীরা একটু স্টোরিতে গিয়ে নাম্বার কম পেয়েছে। অনেকেই স্টোরির কোশ্চেনই বুঝতে পারে নাই, এটা টিচার আমাদেরকে বলেছে। স্টোরি পোয়েম এই 20 মার্ক বাদে বাকি মোটামুটি অনেক সুন্দর খাতা শিক্ষকরা পেয়েছে। এবং আমি যদি একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার রাইটিং পার্টে। রাইটিং পার্টে যাই আসে না কেন, তোমাদের যা যা ছিল, যে 40 মার্ক বা 30 মার্ক ডায়লগ এবং স্টোরি ছিল মেবি, ওইখানে শিক্ষার্থী অনেক সুন্দর লিখেছে এবং শিক্ষকরা আমাকে বলছে 30-এ তারা অনেকে দেখা যায় 25, 22 এরকমের দিয়েছে, 20 এরকমের অভাব নাই। তবে দেখা যায় একটু 20-এর নিচে খুবই কম এসেছে, 20-এর উপরেই তারা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দিয়েছে। মানে অন এভারেজ স্টুডেন্ট ডায়লগে 10 তোমরা পাইছো, এরকমের অনেক শিক্ষার্থী আসো। আর যারা প্রপারলি লিখতে পেরেছো তারা 28, 27, 28, 29 পর্যন্ত শিক্ষকরা দিয়েছে। অনেকে 30-ও দিয়েছে কিনা আমি ওভাবে জিজ্ঞেস করা হয় নাই, তবে বেশ ভালো নাম্বার দিয়েছে রাইটিং পার্টও। সো ইংরেজি নিয়ে টেনশন করো না, স্টোরি পোয়েমে প্রবলেম হতে পারে যারা কিনা এই জায়গায় প্রবলেম করেছো। এবং তোমরা জানে রাখো যে ইংরেজি টোটাল যে ফার্স্ট পেপার যে পরীক্ষাটা হয়, ফার্স্ট পেপারের টোটাল এই 100 মার্কের মধ্যে তোমার পাস মার্ক হচ্ছে 33। তবে এই 33 শুধু ফার্স্ট পেপার না, তুমি কোনো কারণে যদি 30 মানে ফার্স্ট পেপার থেকে 33 না পাইলে কত, ধরো না তুমি পাইলো 20 পাইছো, ওকে, বা তুমি ধরো না যে 40 পাইছো, সেকেন্ড পেপার থেকে ধরো না যে তুমি পাইছো হচ্ছে যে ধরো না মাত্র 26, টোটাল এই মিলিয়ে টোটাল 66 হলেই তোমার পাস। এটা কি তুমি জানো? টোটাল 66 হলেই পাস। তুমি ফার্স্ট পেপার যদি খারাপ করো, সেকেন্ড পেপার থেকে বেশি পাইলে এনাফ। আবার যদি সেকেন্ড পেপারে মানে খারাপ করো, ফার্স্ট পেপার থেকে বেশি পাইলে এনাফ। এভাবে ম্যানেজ করে নেওয়া যাবে। আর টোটাল যে এ প্লাসটা, ওটাও কিন্তু দুইটা বিষয় মিলিয়ে হবে, ওকে। তো এটা গেল। আর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে যদি কথা বলি, এখানে একদম কোনো কথাই হবে না, শিক্ষকদের সিম্পল কথা। ইংরেজি সেকেন্ড পেপারে গ্রামার পার্টে আমরা কাউকে এক্সট্রা নাম্বার অথবা যা ইচ্ছা তাই করতে পারি নাই, কারণ এক্সামের যে কোশ্চেন অনুযায়ী পুরো একটা কোশ্চেন সেট করা আছে, অ্যান্সার সেট করা আছে, শিক্ষা বোর্ড থেকে প্রোভাইড করেছে অথবা শিক্ষকরা নিজেরা বানাইছে অথবা প্রধান পরীক্ষক সার্ভ করেছে। তো এখানে তোমাদের ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন যেখানে যা ছিল না কেন ওইগুলোতে একদম খাচ্চা মার হইলে 60-এ 60ও পেয়েছে অনেক শিক্ষার্থী। তাদের কথা হচ্ছে ওইখানে 60-এ 60ও পেয়েছে, আবার অনেকে 55, অনেকে 50 পেয়েছে, আবার দেখা যায় অনেকে ঢেলও দিয়েছে। অনেকে ঢেলেছে কারণ অনেকে যারা গ্রামারটা ওভাবে প্র্যাকটিস করে তারা ঢালছে, স্বাভাবিক। এবং দেখা যায় যে রিডিং পার্ট ওখানে ভালো হলে গ্রামার পার্ট অনেকের খারাপ হয়েছে, যে সকল শিক্ষকরা ইংরেজি সেকেন্ড পেপার খাতা দেখেছে। আবার অনেক শিক্ষার্থীকে 55+ নাম্বার পাইতে দেখেছে গ্রামার পার্ট থেকে, মানে ওইগুলো এ প্লাস পাওয়া স্টুডেন্টই মূলত। আর যদি কথা বলি তোমাদের যে রাইটিং পার্টটা নিয়ে, ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টটা অনেক সুন্দর করে শিক্ষার্থীরা লিখেছে, এটা শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে। এবং রাইটিং পার্টে শিক্ষার্থীরা ওখানেও দেখা যায় 40, 35 এরকম শিক্ষার্থীরা পাইছে। তো যাই দেখা যায় রাইটিং পার্টে যারা ফোকাস দিয়েছে এখানেই মোটামুটি এটা তোমার 40-এর মধ্যে যদি 35, 30, 25 পর্যন্ত পাইছে এরকম বলছে তারা। মানে মোটামুটি এখানে যদি 25, ওইখানে যদি তোমার ফার্স্ট পেপার যদি 40, 50 পায়, তাহলে অন এভারেজ কিন্তু তার 66 পাইলেই
পাস করছে, ওরা পাস করা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না ইংরেজিতে। এটা মোটামুটি যারা 200 মার্ক অ্যান্সার করেছো তাদের পাসটা আসবে। তবে যারা একদম ভুলভাল অ্যান্সার করেছো, ধরুন যে এমসিকিউ অ্যান্সার ভুল করছো, কোশ্চেন অ্যান্সার ভুল করছো, রিয়ারেন্স ভুল করছো ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে গ্রামার পার্ট ভুল করছো, তারা শুধু কম্পোজিশন আর ওইখানে রাইটিং পার্ট নিয়ে আসলে পাস করা টাফ, কারণ টোটাল মার্কই 70, এইখানে 40 আর ওই পাশে হচ্ছে 36। 70 মার্কে 66 মার্ক পাওয়াটা সোট অফ, এটা সম্ভবই না। ওইখানে দেখা যায় খুব ভালো করলেও তোমরা সর্বোচ্চ 70 এর জায়গায় 60 অথবা 55 পাইতে পারো। ওকে, আশা করি বুঝেছো। তবে তোমাদের জন্য গুড নিউজ যে ভালো শিক্ষকরা বলছে অনেক ভালো খাতা আমরা পেয়েছি, আবার তুলনামূলকভাবে ফেলের পরিমাণটা কম, খুব বেশি এমন হয় যে একদম অনেক ফেল। যেহেতু 2 সাবজেক্ট মিলিয়ে পাস, সেটা তো আমরা ওভাবে জানি না ফার্স্ট পেপারে কত কি পাইছে। তবে আমার যে 33 নাম্বার দরকার ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপারের খাতায়, সেটা অনেক শিক্ষার্থী অনেক ভালোভাবে পেয়েছে। হয়তো দেখা যায় 100 খাতার মধ্যে 2-3-4টা বা 5-7টা ফেলের পরিমাণ শিক্ষার্থী আছে। হয়তো আরো যখন তারা একদম পুরোপুরি খাতাগুলো দেখবে 200-250 খাতা, তখন এই ব্যাপারে আরো ভালোভাবে জানা যাবে যে কতগুলো এ প্লাস কতগুলো ফেল। বিশেষ করে ফেলের সংখ্যাটা খুব ভালোভাবে বলে দিতে পারে, এ প্লাস সংখ্যা ওভাবে না বললেও তারা। তো এই হচ্ছে আপাতত আপডেট তোমাদের খাতা দেখা নিয়ে, এবং সুন্দর করে সামনে পরীক্ষাগুলো দাও এবং রেজাল্ট নিয়ে টেনশন করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দোয়া করো, নামাজ পড়ো, আর কি করার। সকলে ভালো থাকবো, আল্লাহ হাফেজ।